আজকের এই দিনটি আমাদের সকলের হৃদয়ে একটা গভীর ক্ষত রেখে গেল। শরীফ ওসমান হাদি, একজন যোদ্ধা, একজন স্বপ্নদ্রষ্টা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং মুখপাত্র, আজ আমাদের ছেড়ে চলে গেলেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার এই ফকাল বিদায় আমাদের সকলকে স্তব্ধ করে দিয়েছে। কিন্তু হাদি ভাই, তুমি তো মরণশীল নও, তুমি তো অমর হয়ে গেলে আমাদের স্মৃতিতে, আমাদের সংগ্রামে। হাদি ভাইয়ের জীবন ছিল একটা অসমাপ্ত গল্প, একটা গল্প যা শুরু হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের সাথে। ইনকিলাব মঞ্চের মাধ্যমে তিনি লড়াই করেছেন আধিপত্যবাদের বিরুদ্ধে, অসমতার বিরুদ্ধে। তার কণ্ঠস্বর ছিল শক্তিশালী, অটুট। তিনি বলতেন, আমরা স্বাধীনতা চাই, সত্যিকারের স্বাধীনতা, যেখানে কোনো শোষণ নেই, কোনো অত্যাচার নেই। তার প্রতিটি কথা ছিল আগুনের মতো, যা মানুষের মনে জ্বালিয়ে দিত আশার আলো। বাংলাদেশের রাজপথে তার নেতৃত্বে হাজারো মানুষ জড়ো হয়েছে, স্লোগান তুলেছে। তিনি ছিলেন আমাদের প্রেরণা, আমাদের আলোকবর্তিকা। কিন্তু 10ই ডিসেম্বর ঢাকার সেই ব্যস্ত রাস্তায় যখন গুলি চালানো হলো তার মাথায়, তখন গোটা দেশ থমকে গেল। দিনের আলোয় ভিড়ের মাঝে একটা নির্মম আক্রমণ। কেন? কারণ তিনি সত্য বলতেন, কারণ তিনি লড়াই করতেন। সেই গুলির আঘাতে তার শরীর দুর্বল হয়েছে, কিন্তু তার আত্মা? না, তা কখনো দুর্বল হয়নি। ঢাকা থেকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে তাকে উন্নত চিকিৎসার জন্য। ডাক্তাররা লড়াই করেছেন, পরিবার লড়াই করেছে, গোটা জাতি প্রার্থনা করেছে। কিন্তু আজ 18 ডিসেম্বর তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। তার অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন, কিন্তু তার ইচ্ছাশক্তি ছিল অপরাজেয়। ও হাদি ভাই, তোমার চলে যাওয়া আমাদের কতটা যন্ত্রণা দিয়েছে। তোমার সেই হাসি, তোমার সেই উদ্দীপ্ত কণ্ঠ, তোমার সেই অদম্য সাহস, সব কিছু আজ আমাদের চোখে জল এনে দিচ্ছে। তুমি তো বলতে, লড়াই থামবে না, বিপ্লব অমর। তোমার মৃত্যু নয়, এটা তো তোমার অমরত্বের শুরু। তোমার রক্ত তো আমাদের শিরায় মিশে গেছে, তোমার স্বপ্ন তো আমাদের হৃদয়ে জাগরুকো। কত মানুষ তোমার জন্য কাঁদছে আজ, পরিবার, বন্ধু, সহযোদ্ধা, সাধারণ মানুষ। তোমার স্ত্রী, তোমার সন্তানরা কিভাবে এই শূন্যতা সহ্য করবে? কিন্তু জানো, তুমি একা নও, তুমি গোটা জাতির হৃদয়ে বেঁচে আছো। আজ যখন সিঙ্গাপুর থেকে তোমার দেহ ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে, তখন আমরা প্রতিজ্ঞা করছি, তোমার লড়াই আমরা চালিয়ে যাব, আধিপত্যবাদের বিরুদ্ধে, অসমতার বিরুদ্ধে। তোমার মৃত্যু আমাদের দুর্বল করবে না, বরং শক্তি দেবে। তোমার স্মৃতি আমাদের অনুপ্রাণিত করবে। হাদি ভাই, তুমি বীর, তুমি অজর অমর। তোমার বিদায় নয়, এটা তো তোমার নতুন যাত্রা, যেখানে তুমি আমাদের পথ দেখাবে। শান্তিতে থেকো, আমাদের প্রিয় যোদ্ধা। তোমার জন্য আমাদের হৃদয়ের গভীর শ্রদ্ধা, অশ্রুসিক্ত বিদায়।